আশা করা যায় যে কখনো কোনো মেয়ের দিকে কোনো নজরে তাকায় নাই, বরং মেয়েরা ওর দিকে তাকাইতো। মানে আমার প্রায় নায়কের মতো চেহারা ছিল। দোকানে কিছু আমি বড় ভাই হিসাবে যদি খাওয়াতে চাইতাম, দুজনে একসাথে খাইতাম, কিন্তু আমাকে সে কখনো বিল দিতে দিত না। পারভেজ সে আমার সম্পর্কে আমার চাচাতো ভাই, কিন্তু তাকে আমি কখনো আমার চাচাতো ভাই মনে করি নাই। সে আমার আপন ছোটো ভাইয়ের মতো। সে সব সময় আমার সাথে ভালো ব্যবহার করছে, কখনো সে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। যদি তার সাথে কখনো কাটাকাটি হয়তো আমার, তারপরও আমি শাসন করলে সে শাসনটা মানতো। আমার মুখের উপরে কখনো কথা বলতো না। আমি মানে সে ছোট থেকেই প্রায় শহরে থাকে, আমি বাড়িতে থাকি। আসলে যখনই আসতো সবার আগে আমাকে খুঁজে বের করতো, আমার সাথে দেখা করতো। সে বাড়িতে থাকলে দুজন একসাথে বাজারে যাইতাম, আড্ডা দিতাম। যদি মানে দোকানে কিছু আমি বড় ভাই হিসাবে যদি খাওয়াতে চাইতাম, দুজনে একসাথে খাইতাম, কিন্তু আমাকে সে কখনো বিল দিতে দিত না। সে অর্ধেক খাওয়া রেখে মানে সে সবার আগে বিলটা দিয়ে পরে বলে ছোটো ভাই আমি বিল দিয়ে চলে আসছি। তো সে তার মৃত্যুর পর থেকে এখন আমাকে কেউ ছোটো ভাই আর বলে না। মানে সে আমার এক বন্ধুর মতোই ছিল। ভাই বলার সাথে মানে সব কিছু শেয়ার করতো, মানে আমিও শেয়ার করতাম ওর সাথে। তো হঠাৎ করে যে এইভাবে একটা পরিস্থিতি হয়ে গেল তা কখন বুঝতে পারিনি। আমি আমার উপদেষ্টার কাছে বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। যারা আমার ভাইকে হত্যা করছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যেন ছাড় না পায়। আমার ভাই আশা করা যায় যে কখনো কোনো মেয়ের দিকে কোনো নজরে তাকায় নাই, বরং মেয়েরা ওর দিকে তাকাইতো। মানে আমার ভাই নায়কের মতো চেহারা ছিল। মানে জানি না কোন ভুলের কারণে আমার বাইরে এইভাবে হত্যা করলো। আমার বাইরে মারধর করতো একেবারে না মায়েরা, তারপরেও বোঝাতে পারতাম, কিন্তু আমার বাইরে এইভাবে মারলো, এটা মেনে নিতে পারছি। তাই আমি দেশবাসীর কাছে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আপনারা সবাই একটু সাপোর্ট করেন যাতে আমার ভাই হত্যার বিচার পায়। খুব ভালো ছেলে ছিল এবং এলাকার সবার সাথেই মিলেমিশে চলতো, হাসি খুশিভাবে কথা বলতো, ও কার সাথে কোনো ঝগড়া করতো না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.